হাইওয়ের পাশে। তো আমি নিয়ে গেছিলাম আমার কিলোমিটার। বন্ধুরা গুড মর্নিং। আমি আজকে শিলিগুড়ির এই বৃদ্ধি গেস্ট হাউস থেকে বেরোচ্ছি কলকাতার জন্য। তো এখন বাজে হচ্ছে টাইম 6:38 আর আমার কিলোমিটার হয়েছে 54331। এখানে দেখো ঘড়িতে দেখাচ্ছে 12 ঘন্টা 1 মিনিট লাগবে কলকাতা পৌঁছতে। তো চলো আমি এবার বেরিয়ে পড়ি। এই হচ্ছে সামনের হাইওয়েটা, হাইওয়ের ঠিক পাশেই হচ্ছে এই বৃদ্ধি গেস্ট হাউস। আমার থেকে 600 টাকা পার ডে নিয়েছে। আমি আসার সময় এখানে থেকেছিলাম অ্যান্ড গতকাল রাতেও এখানেই থেকেছিলাম। তো চলো বেরিয়ে পড়ছি। বন্ধুরা এখন আমি শিলিগুড়ি থেকে বেরিয়ে কলকাতার দিকে যেতে যেতে একটা চা বাগান পেলাম। তো চা বাগানের সামনে ঠিক এইরকম করে কাঠের গুঁড়িগুলো পোতা আছে যাতে কোনো গাড়ি বা কিছু ভেতরে না ঢুকতে পারে। আর এই দেখো চারদিকে চা বাগান, পুরো যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকেই চা বাগান। হাইওয়ের পাশে পুরো চারদিকে ভালো করে একদম ভোরের আলোতে চা বাগান। এই পাশেই হাইওয়ে আর আমার বাইক এখানে দাঁড় করানো আছে। তো বন্ধুরা চা বাগান সকাল সকাল দেখতে দেখতে চা খেতে খেতে কেমন লাগছে তোমাদের? আশা করি খুব ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব, আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। কমেন্টে জানিও কেমন লাগছে এই ভিডিওটা দেখতে। তো আমি নিয়ে গেছিলাম আমার এই ট্রাভেল পাউচটা। এর মধ্যে একটা ছোট টাওয়েল ছিল, সেটা এখন সরিয়ে রেখেছি আপাতত। এরপরে ছিল আমার কাছে এই চার্জারের বক্স। এইখানে চার্জার্সগুলো দেখতে পাচ্ছ, এর ভেতরে চার্জার হেডগুলো রয়েছে, এখানে ওয়্যারসগুলো আছে। আর এইটা হচ্ছে আমার পাওয়ার ব্যাংক, এটা রয়েছে। এইখানে রয়েছে আমার কাছে কিছু হ্যান্ড ওয়াইপস, টিস্যুস। এইগুলো অনেক সময় জুতো টুতো ভিজে গেলে বা হাত টাত মোছার জন্য অনেক সময় দরকার হয়। ওয়েট ওয়াইপস অ্যান্ড ড্রাই ওয়াইপস এখানে রয়েছে। আর আমার কাছে রয়েছে এটা হচ্ছে স্যানিটাইজারের একটা বটলটা অনেক পুরনো, তাই জন্য ডিটল লেখাটা উঠে গেছে। এখানে স্যানিটাইজার ডিটলের রয়েছে। কিছু আমার ইউটিউব চ্যানেলের স্টিকার রয়েছে, যেগুলো আমি কিছু কিছু জায়গায় স্টিক করেছি উইথ পারমিশন। আর এইটা হচ্ছে আমার ট্রাইপড অ্যান্ড সেলফি স্টিক। এইটা হচ্ছে আমার আর একটা সেলফি স্টিক, এটা ট্রাইপড নয়। আর এইটা হচ্ছে মোবাইল হোল্ডার এই সেলফি স্টিকগুলোর জন্য। এছাড়া আমি কিছু বাইকের জন্য জিনিস নিয়ে গেছিলাম, যেমন এইটা হচ্ছে একটা লাইট, যেখানে এটা দেখে যেরকম বুঝতে পারছো যে দুদিকে ডাইরেকশনস দেওয়া আছে, রাইট লেফট, আর মাঝখানে রেড লাইট জ্বলবে। আর এইটা হচ্ছে সেই জিনিসটার কন্ট্রোলার। তো এইটা রেখেছিলাম বাই চান্স যদি কোনো ইলেকট্রিক্যাল ফল্টস হয় বা যদি কোনো হ্যাজার্ড লাইটের না কাজ করে, তাহলে এই লাইটটা আমার বাইকের পেছনে যে ব্যাগটা থাকবে সেই ব্যাগের গায়ে লাগিয়ে এই লাইটটাকে আমি অন করতে পারবো অ্যাজ আ ব্যাকআপ টেল লাইট। এছাড়া আমার সঙ্গে ছিল হচ্ছে এইটা হচ্ছে আমার বাইকের টিউবলেস টায়ারের পাংচার রিপেয়ার কিট, গ্র্যান্ড পিটস্টপ থেকে নেওয়া হয়েছিল এটা অনেক দিন আগে এটা। আর এইখানে রয়েছে আমার এটা হচ্ছে চেন অ্যান্ড একটা তালা। তো এইটা অনেক জায়গায় যদি কোনো হোটেলে বা যদি হোটেলে জায়গা না পাই, তাহলে একটু ওপেন জায়গার মধ্যে যদি কখনো হোমস্টে যেরকম জায়গা, সেইগুলোতে যদি চেন লাগে বাইকটাকে বাঁধার জন্য, তো সেইখানে জন্য চেন অ্যান্ড তালা রয়েছে। আর এইটা হচ্ছে আমার আর একটা জিনিস, এইখানে আমার কাছে কিছু বাইকের কিছু বেসিক এক্সট্রা টুলস আছে, যেরকম এখানে দেখতে পাচ্ছ কেবিল টাই রয়েছে, এর ভেতরে অনেকগুলো কেবিল টাই রয়েছে। আর একটা রয়েছে হচ্ছে এই যে এখানে ডাক্ট টেপ রয়েছে, এইখানে ডাক্ট টেপ, কিছু ওয়্যার রয়েছে। তো এইসব এমার্জেন্সি জিনিস কিছু কিছু রেখে দিয়েছি যদি বাই চান্স কিছু লাগে। আর এইটা রয়েছে হচ্ছে নাইলনের একটা মোটা দড়ি, যদি বাই চান্স পাহাড়ি রাস্তায় গেছিলাম, তো যদি বাই চান্স অনেকটাই রাস্তা কোনো কারণে যদি ইঞ্জিনে কিছু ইস্যু হয়, তাহলে এটাকে বাইকটাকে টো করার জন্য এই দড়িটা রেখেছিলাম। এটা কাজে লাগেনি, আর এই বক্সটাও কাজে লাগেনি। আর ইনফ্যাক্ট এই ব্যাগটা যেটা ছিল টায়ার রিপেয়ারের পাংচার কিট, এইটাও কাজে লাগেনি।
তো ভালো হয়েছে এই 3টে জিনিস যেগুলো রয়েছে এগুলো কাজে লাগেনি। আর মেন ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে এই টুল বক্সটা। এটা আমার অনেকবারই দেখেছো আমার সঙ্গে এই টুল বক্সটা আমি ক্যারি করি। এর মধ্যে সমস্ত কিছু আছে, WD-40 থেকে নানা রকম টুলস থেকে সব কিছুই এর মধ্যেই অ্যাভেলেবেল আছে। ওয়্যার কাটার থেকে, প্লায়ার্স থেকে, স্ক্রুড্রাইভার্স থেকে, হ্যামার থেকে, সমস্ত রকম যা যা জিনিস হয় সব কিছুই এর মধ্যে আছে। কিন্তু এইটাও আমার ভাগ্য ভালো যে ব্যবহার করতে হয়নি। তো ব্যবহার করেছিলাম আমি শুধুমাত্র একটা ব্যাগ, এইটা চেনের জন্য, এইটা আমার ডেলি এসেনশিয়ালসের জন্য একটা ব্যাগ, আর এইটা হচ্ছে আমার ইলেকট্রনিক্সের ব্যাগ। তো এই মোটামুটি 3টে ব্যাগ ব্যবহার করেছিলাম। আর এছাড়া যে জিনিসগুলো ব্যবহার করেছিলাম সেগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো এর সাথে আমি ব্যবহার করেছিলাম এই যে বাইকের কাভারটা রয়েছে, এটা টার্পুলিন, এই বাইকের টার্পুলিন কভারটা ব্যবহার করেছিলাম। বাইকটা অনেক সময় পাহাড়ি এলাকায় মেঘ বৃষ্টি এইসবের মধ্যে বাইকটাকে ওপেন এয়ারের মধ্যে রাখতে হয়েছিল, তো সেই জন্য এই জিনিসটাকে আমি ক্যারি করে নিয়ে গেছিলাম। এটা খুব কাজে লেগেছে আমার। এছাড়া যেগুলো ব্যবহার করেছি সেগুলো জামা কাপড় তো একটা রয়েছে, সেগুলো আমি আলাদা করে কিছু দেখালাম না, কারণ জামা কাপড় নিজেদের মতো প্রেফারেন্সে সবাইকে কটা সেট ক্যারি করবে সেগুলো নিজেদের প্রেফারেন্সের ওপরেই রয়েছে। আমি ক্যারি করেছিলাম আমার এই জ্যাকেটটা, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, এর সাথে আমি নিয়ে গেছিলাম হচ্ছে আমার এই রেনকোট। এটা খুবই কাজে লেগেছে, প্রায় অলমোস্ট ব্যবহার হয়েছে। আর টু বি সেফ আমি সবসময় এই যে রাইডিং প্যান্টের ওপরে যে রেন কোটের যে প্যান্টটা হয় সেইটা আমি পরেই রেখেছিলাম, কারণ রাস্তার মধ্যে পরার খুব অসুবিধে হতো। প্রথম দিন আমি পড়তেই ভিজে গেছিলাম, তো সেই কারণে আমি নেক্সট দিন থেকে আমি পুরো এইটাকে প্যান্টের ওপরে পরেই সবসময় রাইড করতাম। এছাড়া আমি বাইকের যে ব্যাগটা বাঁধা ছিল, যে শোল্ডার ব্যাগটা ছিল, সেই শোল্ডার ব্যাগের ওপরের এই কভারটা আমি ব্যাগ কভার যেটা রেন কভার সেইটা লাগিয়ে নিতাম। লাগিয়ে নিয়ে তার সাথে এর ওপরে বাইক কভারের ওপরে আমি এই বাঞ্জি কর্ডটা দিয়ে আমি ব্যাগটাকে বেঁধে নিতাম বাইকের সঙ্গে। আর অন দ্য সেফার সাইড আমি এইগুলো হচ্ছে প্লাস্টিক ব্যাগ, যেগুলো এমনি লোকালি তোমরা ওই 25-20 পিসের প্যাক পেয়ে যাবে দোকান থেকে, সেইগুলো আমি মোজার ওপরে পরে নিতাম টু বি সেফ, যাতে জুতোটা যদি আমার এই যে নিচে জুতোটা আছে শিলেদাজের, এই যে এই জুতোটা আমি স্নিকার্স জুতোটা আমি ব্যবহার করেছিলাম, তো এইটা যাতে ভিজে গেলেও আমার পাটা না ভেজে মোজার ভেতর থেকে, তো মোজার ওপরে আমি সেই জন্য এই ব্যাগগুলো পায়ে বেঁধে নিতাম। তো এই ছিল আমার সেট আপ। এই প্রত্যেকটা জিনিসে আমার খুব কাজে লেগেছে। এভরিডে এসেনশিয়ালসের মধ্যে আমি এগুলোকেই কাউন্ট করব, স্পেশালি যখন পাহাড়ি এলাকায় আমি ট্রাভেল করছি, সে বর্ষাকাল হোক আর নাই হোক, কেন হঠাৎ করে ঠান্ডা বা মেঘ চলে এলে এই রেনকোট অ্যান্ড এই রেন প্যান্ট আর এই যে ব্যাগের যে ওপরের রেন কভার, এইগুলো খুবই কাজে লাগে। তো চলো এবার কমেন্টে জানাও আমার এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। টোটাল আমার পেট্রোলে খরচা হয়েছে, এই স্লিপগুলো একটা একটা করে বলে দিচ্ছি কত কত খরচা হয়েছে। এখানে 240 টাকা খরচা হয়েছে, তারপরে এইটাতে হয়েছে 340 টাকা, আর তারপরে আসছি এইখানে 499 টাকা, তারপরে এখানে 220 টাকা, তারপরে এইখানে 150 টাকা এইখানে, এরপরে আসছে নিচে এইখানে 224 টাকা, তারপরে আসছে 395.51, আর লাস্টে আসছে 349 টাকা। তো টোটাল আমার এইখানে দেখতে পাচ্ছ যেরকম রয়েছে, এইখানে আমার খরচা হয়েছে হচ্ছে 2319.5, মানে 2320 টাকা মতো আমার পুরো পেট্রোলে খরচা হয়েছে। এটা আমি পেট্রোলটা বাড়ি থেকে ট্যাঙ্ক ফিল করে গেছিলাম, আর এখনও আমার বাইকে প্রায় 4 লিটার মতো পেট্রোল রয়ে গেছে। আমার কিলোমিটার হয়েছে 54941। তো জাস্ট আমি এখন বাড়িতে ঢুকেছি, আমি আর আমার বাইক নন্দী। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, এক বন্ধুদের সঙ্গে শেয়ার, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব উইথ দ্য বেল আইকন।